টাইম মতো বাড়ি ফিরতে হবে। ওয়াও, কিন্তু মা দারুণ সুন্দর তৈরি করে। যেটা এবারে মিস করে গেছিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস। চলো কোনো ব্যাপার না, নেক্সট বার যখন যাব তখন তো নিশ্চয়ই হবে। বাড়িতে যেতে যেতে রাস্তায় জাস্ট বাইরের ভিউটা দেখছি, কি অপূর্ব লাগছে দেখতে। ওয়াও, সানসেটটা এতটাই সুন্দর লাগছিল। অনেকেই জানবে আমাদের আশেপাশেই যে ম্যাসাঞ্জোর ড্যাম আছে, অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি যেতে রাস্তাতেই পড়ে। ছোটোবেলা থেকেই আর কি দেখে দেখেই অভ্যস্ত। যাই হোক, তো অনেকটা তারা হুড়োর মাঝে যেহেতু ছিলাম সেই জন্য আর দাঁড়ানো হয়নি। তো এত আর কি টুরিস্টরা এসেছিলেন, এত গাড়ি, এত সব লোকজন, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে একটু টাইম স্পেন্ড করতে, কিন্তু না, ঠিক টাইম মতো বাড়ি ফিরতে হবে, কারণ বাবুকে খাওয়ানোর একটা ব্যাপার আছে। সবজি মামা যেহেতু অস্ত যাচ্ছিল কাঁচের বাইরে, কি সুন্দর লাগছিল, কি অপূর্ব লাগছিল দৃশ্যটা আকাশের। আর এদিকে বাবু তো খুব নাচু নাচু করতে করতে আসছিল, কারণ গান বাজছিল। আর মোমো সোনাও কিন্তু ক্লান্ত হয়ে গেছে, ও ভাবছে আমায় কতক্ষণে বের করবে এবার। পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের অনেকটা, বলবো না রাত হয়েছে, মোটামুটি সন্ধ্যে 7টা 7টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম। মাত্র দুদিনের জন্য যাওয়া হয়েছিল তো কী হবে, ছোটো বাচ্চা নিয়ে যাওয়া মানে লাগেজপত্রতে ভর্তি, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আমরা তো বেরিয়ে গেলাম, এবার শাশুড়ি মাকে আস্তে আস্তে আর কি নিয়ে আসছে আমার বর। বাপরে বাপ, কি ভীষণ গরম পড়েছে, এত গরম লাগছে যে কি বলবো। এই যে ফ্যানটা দেখছো, এটা সব জায়গায় ক্যারি করতে হয়, ফ্যানটা তো মাস্টই। তারপরে এই যে মশা মারার ব্যাগ আর পটির জায়গা, এই তিনটে আমাকে সব জায়গাতেই ক্যারি করতে হবে, নাহলে কিন্তু চলবে না। এগুলো দুটো আমার, আর একটা ছিল আমার মামার, ওই তো একটা, তুই দুটো বলছিস তাহলে একটা আমার একটা তোমার। আমি তো বাবুকে নিয়েছিলাম, আর বড় দিকে আস্তে আস্তে একটা একটা করে কিন্তু ব্যাগগুলো বাড়ির ভেতরে নিয়ে নিল। শাশুড়ি মায়ের তো পায়ে ব্যথা, তাই উনি আস্তে আস্তে উঠবেন। তো চলো ওনাকে আর কি তুলে দেওয়া হলো। কোথায় গেছিলিস? হ্যাঁ, মিউনিসিপালিটি গাড়িটা দেখেন একবার। হ্যাঁ, এটা মিউনিসিপালিটির গাড়ি। মিউনিসিপালিটি গাড়ি, এই যে তার মালিক গাড়ি, এই যে ইনি, এই যে মিউনিসিপালিটি গাড়ি, পটি গাড়ি, তার মালিক হচ্ছে মালিক মুক্ত মালিক কোনটো। আমাদের মাত্র দুদিনের ফ্যামিলি ট্রিপ, আমরা কিন্তু খুবই আনন্দ, যেহেতু পয়লা বৈশাখে দুদিন আগের দিন ছিল, তো সেই জন্য সেলও চলছিল। পরদিন বড় অফিস থাকায় হঠাৎই প্ল্যান হয়ে গেল যে আমরা একটু বাইরে কেনাকাটা করতে যাব। তো দেখো এখানে আমরা আবারও তৈরি হয়ে গেলাম, তো বেরিয়ে পড়ছি। ওদিকে বাবু কিন্তু ঘুমিয়ে গেছিলো। বাবু যেহেতু বাড়িতে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখতে পাই কান্নাকাটি করবে, তো এদিক সেদিকে আমি কোথাও বেরোয়নি, জাস্ট একটা জায়গায় গেছিলাম। সেটা 1 মাস, ওই চৈত্র মাস থেকে বৈশাখ মাস, ছোট্ট ছোট্ট ট্রিপ হলেও কিন্তু আমাদের বেশ খুব সুন্দরভাবে ঘোরা হয়েছে বাড়ির সকলে মিলে। তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব, সাথে থেকো। আর এই জন্যই ব্যস্ততার মাঝে ছিলাম, তো সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিওস ফটোস আমি আপলোড করতে পারিনি, এবং তোমাদের সকলের সাথে যুক্তও থাকতে পারিনি ভালোভাবে। হচ্ছে যা হলো কসমো, এত ভিড় ছিল বাইরে, বাইক দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো যাওয়া যাক। আর কসমোর ভেতরেও খুব ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল আর কি, লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেছিলো। জিনিস কেনা হয়েও আমাদের লাইনের জন্য প্রায় 1.5 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। তাও ভাগ্যিস কিছুটা আন্দাজ করে থাকায় বরকে বলেছিলাম যে তোমার পছন্দ হয়ে গেলে বলবে, একটা একটু করে পছন্দ হয়ে গেলে আমি তারপরে তোমার জন্য একটু লাইনে দাঁড়িয়ে থাকবো, তাতে করে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আর বাবুর কেনাকাটাগুলো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, বাকি ছিল বাড়ির আর আমার বরের। বর এখানে নিজের জন্য দুটো টি শার্ট আর কিছু ফর্মাল প্যান্টস নেবার জন্যই আর কি এসেছিলো। তো আমি এখানে চয়েস করছিলাম, কিন্তু সেরকম মনোমতো হচ্ছিল না, যেহেতু আমার আর বাবুর কিছু নেওয়ার ছিল না, তাই মেন সেকশানেই ছিলাম। কিডস বলো বা লেডিস বলো, কোনো সেকশনেই যায়নি। সেলের যেহেতু একদম শেষ সময় করে গেছিলাম, তাই শার্টের কালেকশানগুলো আমার সেরকম মোটামুটি পছন্দ আসছিল না, যেহেতু জার্নি করে এসেছিলাম, ছিলাম একটু টায়ার্ডও, যত সন্ধে বাড়ছে তত ঘুমও আসছে।